অসুস্থ হওয়ার নাটক করে এবার আসল অপরাধীকে ধরছে পরাগ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শিমুল মধুবালাকে বলছে, মা জানো তো, এত কিছুর পরে আমি একটা কথা বুঝে গেছি যে আমাকে লড়াই করে যেতে হবে, আমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। জানো তো, আমার কপালে মনে হয় সুখ নেই। যা শুনে বিপাশা বলতে থাকে, কি যে বলিস না শিমুল, লড়াই তো সবাইকে করতে হয় বল, আমিও তো লড়াই করছি। তখনই মধুবালা বলতে থাকে, দেখ বিপাশা কি কম কিছু হলো, বিপাশা কি কম লড়াই করলো? তারপরও তো মেয়েটা তোমার সাথেই আছে বৌমা, তাহলে কেন এসব কথা বলছো? তখনই বিপাশা বলতে থাকে, মাসিমা আমার তো এখন অফুরন্ত সময়, আমার তো এখন আর কোনো কাজ নেই। হ্যাঁ, আগেও ওদের কাছে সময় দিয়েছি, ওদের পাশে থেকেছি, কিন্তু জানো তো, পুরো সংসারটা ঠেলে সব কাজ করে তারপরে এসেছি ওদের কাছে। কিন্তু এখন তো জানো তো, কোনো ঝামেলা নেই আমার কাছে, না সংসার ঠেলতে হচ্ছে, না সংসার নামক কোনো ঝামেলা আছে। এখন যে কি ফুরফুরে আছি না আমি, অনেকটা হালকা লাগছে আমার, বুঝেছো? তখনই তুতুলের মা বলতে থাকে, বিপাশা তুমি একদম কষ্ট পেও না মা, আমাদের বৌমাটাও তো কম কষ্ট করেনি বলো। শিমুলও তো সংসারের আশা ছেড়েই দিয়েছিল, ও রীতিমতো ভেবেই নিয়েছিল যে ওর কপালে বুঝি আর সংসার নেই। শেষ পর্যন্ত কি হলো বলো, ওরও তো সবকিছু হলো, ওর পরাগের সাথে আবার বিয়ে হলো, আবার সংসারটা গুছিয়ে নিল, একটা চাকরিও পেলো। তুমিও দেখবে তোমারও না ঠিক ভালোই হবে। যাই শুনে বিপাশা বলতে থাকে, তোমরা না চিন্তা করো না আমার জন্য, আমি না এই অবস্থায় মরবো না, বুঝেছো? কারণ ওরকম একটা খারাপ ছেলের জন্য আমি কেন মরবো, কেন আমার জীবনটা নষ্ট করব? তাই আমি মরার চিন্তা একবারও করছি না। তখন তুতুল ভয় পায়, ভয় পেয়ে বিপাশাকে বলতে থাকে, বিপাশা বৌদি অনেক গরম পড়েছে, তুমি একটু বসো না, বাতাসের মধ্যে একটু বসো, আমি তোমার জন্য শরবত করে আনি। তখনই বিপাশা বলতে থাকে, ভয় পাচ্ছ আমার কথা শুনে? ভয় পেও না, এখন না আমি আর ওরকম কিচ্ছু করব না, আর এখন আর ওগুলো শুনতে আমার না খারাপও লাগে না, বুঝেছো? শুনতে শুনতে সহ্য হয়ে গেছে। তবে তুতুল, তোমার তো কদিন পরে বিয়ে, যা করবে না ভেবে চিন্তে করবে। দেখলে তো আমার অবস্থা কি হলো, এত বছর পরেও কতটা অসম্মান হতে হলো আমাকে, কতটা দুঃখ সহ্য করতে হলো। তাই বলছি, মেয়েদের জীবন না অনেকটা কষ্টের, যা করবে ভেবে চিন্তে করবে। যা শুনে তুতুল আর তুতুলের মা দুজনেই অবাক হয়ে বিপাশার দিকে তাকিয়ে থাকে। তারপরে বিপাশা পরাগকে বলতে থাকে, পরাগ ভাই, তোমার কিচ্ছু মনে পড়ছে না বলো? তোমার আমার কথা মনে পড়ছে না? তোমার শিমুলের কথা মনে পড়ছে না? তখন পরাগ কোনো কথাই বলে না। তারপরে শিমুল বলতে থাকে, পরাগ তোমাকে আমি কি আস্তে আস্তে কি বলেছিলাম মনে আছে তো তোমার? আমার নাম শিমুল, তুমি আমাকে কি বলে ডাকবে? তখন পরাগ বলতে থাকে, আমি শিমুল বলেই ডাকবো। তারপরে শিমুল বলে, হ্যাঁ আমাকে নাম ধরেই ডাকবে, ঠিক আছে? আমি তোমার কি হই? তখন পরাগ বলে, তুমি নার্স হও। তখন এ কথা শুনেই মধুবালা বলতে থাকে, ও কি কথা বৌমা, তোমাকে ও নার্স বলে ডাকে নাকি? নার্স ভাবছে? তখনই শিমুল বলতে থাকে, মা ওর তো আমি নার্সই, ও তো ঠিকই বলেছে বলো, ওর আমি সেবা যত্ন করব, ওর সব কিছু করব, ওর টাইম মতো আমি ওষুধও খাইয়ে দেবো, বুঝেছো? কিন্তু তোমাকেও কিন্তু আমার কথা শুনতে হবে, তুমি কিন্তু আগের বার আমার কথা শোনোনি, তাই কোথায় যেন হারিয়ে গিয়েছিলে, এবার কিন্তু সেটা করতে পারবে না, বুঝেছো? আমি যা বলবো আমার কথা শুনতে হবে, নার্সের কথা কিন্তু শুনতে হয় পরাগ। তখন পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে শিমুল বলতে থাকে, মা তুমি একদম চিন্তা করো না, তবে মা তোমার মনে আছে তো আজকে তোমার ওই বৌমা আসবে? তখনই মধুবালা বলে, বৌমা মনে আছে, মনে আছে, জানো তো মনে আছে, আমার আমার মনের মধ্যে যে কেমন লাগছে আমি কি বলবো, ওরা এসেই তো আবার কি তোলপান্না শুরু করে দেয়। তখন শিমুল বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি না ওদের সামনেও যাব না, আর ওরা যদি আমার সাথে থাকতে না চায় তাহলে আমাদের ব্যবস্থা আমরা করে নেব, তারপরও না কোনো ঝগড়া লড়াইয়ের মধ্যে যাব না। তারপরে বিপাশা বলতে থাকে, শিমুল তুই কিন্তু একদম নিজের জায়গাটা ছাড়ার চেষ্টা করবি না, এসব কথা একদম বলবি না। তখনই মধুবালা বলতে থাকে, বৌমা জানো তো, এখন আবার ও বাড়ি নিয়ে খুব ঝামেলা সৃষ্টি করছে। তখনই বিপাশা বলে, কেন কি হয়েছে? তখন মধুবালা বলে, ও তো এখন বাড়ির ভাগ চাইছে গো। আমি চিন্তা করেছি কি জানো, আমি চিন্তা করেছি বাড়িটা বিক্রি করে দেবো, বিক্রি করে তারপরে 3 ভাই বোনকে 3টা ফ্ল্যাট কিনে দেবো, তাহলে তো হয়ে যাবে বলো, তাহলে ঝামেলা মিটে গেল। তখন শিমুল বলে, না মা একদম নয়, এটা তোমার শ্বশুরের ভিটে, তোমার শ্বশুর বাড়ি, তুমি কেন বিক্রি করবে মা, কেন বিক্রি করবে বলো? তখন মধুবালা বলতে থাকে, কি করবো বৌমা, আমার যে আর কোন রকম কোনো ঝামেলা ভালো লাগছে না, আমার এগুলো আর সহ্য হয় না। তখন শিমুল বলে, মা দরকার হলে আমি আমি কোথাও চলে যাব, পরাগ এখানেই থাকবে, কিন্তু আমি কোথাও চলে যাব। তখন মধুবালা বলতে থাকে, না বৌমা তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে, ঠিক আছে তুমি এখানেই থাকবে। তখনই মধুবালা বলতে থাকে, সেজন্যই তো বললাম যে এত ঝামেলা ভালো লাগে না, তার থেকে বিক্রি করে দেবো। তখন শিমুল বলে, না মা এত কিছু হলে বা এরকম হলে এখন তো আমি একটা চাকরি করি, তাহলে আমরা একটা ফ্ল্যাট কিনে নেবো, আর পলাশটা দরকার হলে এখানেই থাকবে। তখন মধুবালা বলে, না তুমি কি ভেবেছো পলুটাকে একা আমি বাড়িটা পুরো দিয়ে দেবো? না না, তাহলে আমার পরাগ আর আমার মেয়েটার কি হবে? সেটা হবে না, ও একা সবকিছু পাবে আর ওরা কিছুই পাবে না, সেটা হবে না বৌমা, এটা আমি কোনোদিনও হতে দেবো না, বুঝেছো?
তাই বলে এটা আমি কিছুতেই হতে দেবো না, আমার কোনো বাচ্চাকেই আমি বঞ্চিত হতে দেবো না। আমি সবাইকে একসাথে রাখবো। আর জানো তো আসলে তো খুব ঝামেলা করবে আমি জানি, তাই তো আমার কেমন যেন লাগছে। ওইদিকে শিমুল পরাগকে বলতে থাকে, পরাগ তুমি একদম চিন্তা করবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে পরাগ শিমুলের কান্না শুনে মনে মনে বলতে থাকে, শিমুল আমাকে এই নাটকটা কদিন পর্যন্ত চালিয়ে যেতে হবে, তাহলে যে ভালো হবে। কারণ সবাই জানে যে আমি কথা বলি না, তার মানে আমি কথা শুনতেও পাই না। তাহলে সবাই আমার সামনে সবকিছু বলবে। আর তুমি কদিন কষ্ট করেছো, আর কিছুদিন কষ্ট করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি এভাবেই নাটকটা চালিয়ে গিয়ে আসল অপরাধীকে ঠিক ধরবো, কে আমাদের ক্ষতি করতে চায় সেটা আমি ঠিক ধরবো। তুমি একদম চিন্তা করবে না, এটা ভাবতে থাকে পরাগ। অন্যদিকে দেখা যাবে সন্ধ্যা হলেই পলাশ প্রতীক্ষাকে নিয়ে আসে, এসেই বলতে থাকে, মা দেখো তোমার বৌমা এসেছে। তখনই মধুবালা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ভালো করেছে। তখনই প্রতীক্ষা বলতে থাকে, মা তুমি ভালো আছো? জানো তো আজকে আমি আসলাম কতদিন পরে। তখনই মধুবালা বলে, হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। তখনই শিমুল আসে আর এসে বলতে থাকে, ও মা তোমরা চলে এসেছো? তারপরে দেখা যাবে প্রতীক্ষা বলতে থাকে, দেখো অকারণের জন্য কেউ আমার সাথে কোনো কথা না বলে, ঠিক আছে? আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না, আর আমি এসেছি এতদিন পরে। তখনই শিমুল বলতে থাকে, তা প্রতীক্ষা তুমি কদিন যেন ছিলে ওখানে? তখনই প্রতীক্ষা বলতে থাকে, সেটা তো তুমিই ভালো জানবে, বলো তোমার জন্যই তো এত কিছু হলো, তুমিই তো আমাকে জেলে পাঠালে। তখন শিমুল বলে, আমি কি করে তোমাকে জেলে পাঠালাম বলো তো? তোমাকে তো কোর্ট রায় দিয়েছিল, তোমাকে জেলে নিয়েছিল কোর্ট, আমি তো তোমাকে জেলে পাঠাইনি তাহলে। তখনই পলাশ বলতে থাকে, দেখো মা অত কথা আমি জানি না, অত কথা শুনতেও চাই না। কিছু কি রান্না করেছো? তোমার বৌমা এতদিন পরে এসেছে। তখনই মধুবালা বলতে থাকে, দেখ বলু বললাম তো যে তোর ভাইকে আজকে বৌমা হসপিটাল থেকে নিয়ে এসেছে, তার শরীরটা তো ভালো নেই, তার চিন্তা চিন্তা আমার ভালো লাগছে না। আর বৌমা তো পরাগকে আনতে গিয়েছিল, তাই বৌমাও রান্না করতে পারেনি, তাই কোনো রান্না টান্না করতে পারিনি, বুঝেছিস? তখনই প্রতীক্ষা বলতে থাকে, ও নিজের ছেলে আসবে সেই চিন্তায় মা তুমি রান্না করতে পারলে না, কিন্তু আমিও তো আসলাম বলো কতদিন পরে। ঠিকই আছে, পরের পরই হয় মা, নিজের ছেলে সন্তান নিজের সন্তানই হয়। তখনই শিমুল বলতে থাকে, ও মা এতদিনে বুঝলে প্রতীক্ষা তুমি? তখনই প্রতীক্ষা বলতে থাকে, দেখো মা আমার অনেক জায়গা থেকে সম্বন্ধ আসতো, আমি হয়তোবা বিয়ে করে বিদেশে চলে যেতে পারতাম, কিন্তু না, তোমার ছেলেকে ভালোবেসেছিলাম তাই তো বিয়েটা করেছিলাম বলো। এখন তোমাদের সংসারে এসে কত অপমানিতই না হতে হলো আমাকে। তখন মধুবালা বলে, ও কি কথা, তোমার কারণে তুমি অপমানিত হয়েছো, আমরা তো কিছু করিনি। তখনই পলাশ বলতে থাকে, দেখো মা কোনো অপরাধীর সাথে ক্রিমিনালের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না, তাই তো তোমাকে বললাম যে আমাকে বাড়িটা ভাগ করে দাও। তখনই মধুবালা বলতে থাকে, ক্রিমিনাল? যে কে ক্রিমিনাল সেটা তো কোর্ট রায় দিয়েছে, আমরা তো বলিনি, আমরা তো জানি না কে ক্রিমিনাল। তখন কথা শুনে অবাক হয়ে যায় পলাশ। আর প্রতীক্ষা বলতে থাকে, মা তুমি আমাকে ক্রিমিনাল বলতে চাও? তখনই মধুবালা বলতে থাকে, ও মা বৌমা আমরা কেন ক্রিমিনাল বলবো বলো? ক্রিমিনাল তো কোর্ট, কে অপরাধী সেটা তো কোর্ট ঠিক করেছে, আমরা তো ঠিক করিনি। আর তাছাড়া তুমি যদি মনে করো তুমি কোনো কিছু করনি তাহলে করনি, সেটা আবার এভাবে বলার কি আছে বলো? তখনই শিমুল বলতে থাকে, দেখো আমিও তো সকাল থেকে কিছু খাইনি, তাই পরোটা আছে আর কালকে তরকারি আছে, সেটা দিয়ে এখন খেয়ে নিতে পারো। আমার বাপ মা তো আর ওরকম শিক্ষা দেয়নি যে কাউকে অভুক্ত রেখে আমি খাবো, তুমি খেতে পারো। তখন প্রতীক্ষা বলে, থাক থাক আমার জন্য এতটা তোমার না করলেও চলবে, বুঝেছো? আমার জন্য তোমাকে এত কিছু করতে হবে না। তখন শিমুল বলে, নাই বা করলাম, তবে একই বাড়িতে যেহেতু আছি, হাড়ি তো একটাই বলো। তখনই মধুবালা বলতে থাকে, দেখো আমার বড় বৌমাই তো সবকিছু সামলায়, রান্না বান্না করে, তাহলে তোমাদের যদি না পোষায় তাহলে তোমরা আলাদা রান্না করে খেতে পারো। আর প্রতীক্ষা তুমি যদি সাহস থাকে তাহলে একা রান্না করে খেতে পারো। তখনই পলাশ বলতে থাকে, সেই জন্য তো বললাম যে তুমি আমাদের জায়গাটা ভাগ করে দাও, তাহলে আমাদের জায়গা নিয়ে আমরা কি করব সেটা আমাদেরটা আমরা বুঝবো। দেখো আমি এ বাড়িতে কারোর সঙ্গে থাকতে চাই না, তাই অন্য কোনো বাড়িতে যেতে হলেও আমাকে বাসা ভাড়া নিতে হবে, আর বাসা ভাড়াটা তো দিতে হবে। তখনই শিমুল বলতে থাকে, কি ব্যাপার প্রতীক্ষা, তোমার স্বামী তো ইনকাম আছে, আর ইনকাম না থাকলে কি হয়েছে, তুমি একটা চাকরি খুঁজে নাও না, তাহলেই তো হয়ে যায়। তখন প্রতীক্ষা বলে, আমার এমন অবস্থা করে ছেড়েছো, আমার কি চাকরি জোগাড় করার উপায় আছে? আমি চাকরি জোগাড় করবো না তোমাকে বলেছি? আমি যা শুনে শিমুল সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে।